আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে এখন কিছু মাঝার পূজারীদের অবস্থা দেখাবো। দুইটি ভিডিও একটু মনোযোগ সহকারে দেখবেন, তাদের কি অবস্থান এবং তারা কি করতে চায়। চলুন দেখে তারা তাদের বাবার কাছে যাচ্ছে, বাবার নামে জিজ্ঞেস করতেছে, মাজার মাথা দোলায়া ধুলায়া আস্তাগফিরুল্লাহ। পুরা কাবা চত্বরের মতো বানিয়ে ফেলাইছে। চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত শুনি। এতক্ষণ আপনারা শুনলেন এই ভণ্ড চাঁদপরি নামক ব্যক্তির দোয়ার যে সিস্টেম, একটি মাজারকে ঘিরে যে চিন্তা করা যায়, সেখানে আল্লাহ ছাড়া কাউরে কাছে চাওয়া যাবে না, সেখানে সে এক ব্যক্তির কাছে চাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে যে মানুষ মরে গেলে তিনটি আমল ছাড়া বাকি সব আমল তার জন্য বন্ধ। এর এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, নেককার সন্তান, এবং 3 নম্বর হচ্ছে যে এমন জ্ঞান যা অন্য মানুষ উপকৃত হয়, ইসলামের জন্য অন্য মানুষ উপকৃত হয়, যা সদকায়ে জারিয়ার মতো। তাহলে মানুষ মরে গেলে যদি এই 3টা আমল ছাড়া কোনো আমলেই তার জন্য আর কার্যকর নয়, তাহলে সে কি করে আরেকজনের উপকার করবে? নিশ্চয়ই এটা দুঃখামি ছাড়া আর কিছু নয়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা আছে শিরিক সম্পর্কে, যে শিরিক না করলে তার ফজিলত কি। তাহলে বুঝতে পারবেন যে শিরিক করলে তার গুনাহ কি, শিরিক না করলে তার ফজিলত কি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট এসে সুসংবাদ দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট এসে সুসংবাদ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিসের সুসংবাদ? যে আপনার উম্মতের যে কেউ শিরিক না করে মারা গেলে সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিচ্ছেন যে আপনার উম্মতের যে কেউ শিরিক না করে মারা গেলে সে জান্নাতে যাবে। যদি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে আবার প্রশ্ন করতেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বলতেছেন যে যদি সে ব্যভিচার করে এবং চুরি করে। তখন জিবরাইল আলাইহিস সালাম আবার বলতেছেন যদি সে ব্যভিচার করে এবং চুরি করেও। আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় বলেছেন লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, অথবা আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তো লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছে। আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করতে যে ক্বালা লোকমান বলল, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক সবচেয়ে বড় জুলুম। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার পূর্বে বলা হাদিসটি যদি বিপরীতমুখী করেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিচ্ছেন যে আপনার জন্য সুসংবাদ যে আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে সে জান্নাতে যাবে। যদি সে শিরিক না করে জান্নাতে যাবে, যদি সে ব্যভিচার এবং চুরি করে, অর্থাৎ চুরি ও ব্যভিচার করলেও সে জান্নাতে যাবে যদি শিরিক না করে। এখন যদি এটাকে আপনি বিপরীতমুখী করেন, যদি সে শিরিক করে তাহলে সে জান্নাতে যাবে। শিরিক কি? শিরিক হচ্ছে যেটা আল্লাহর কাছে চাওয়া যায়
যেটা একমাত্র ক্ষমতা আল্লাহই রাখে, এটা কোন ব্যক্তির কাছে চাওয়া। যেমন আরবের মুশরিকরা এক আল্লাহ এটা তারা মানত, কিন্তু তারা কি করতো, লাত উজ্জা মান্না, তারা মনে করতো এরা আল্লাহর বড় বড় আফদাল ব্যক্তি ছিল, আমরা যদি তাদের পূজা করি তাহলে আল্লাহর সন্নিকটে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে। এটা তাদের একটা ধারণা ছিল, যেটা শিরিক, যেটা শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি শিরিকের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি। আল্লাহ রাসূল শিরিকের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। শিরিক এমন একটা জিনিস, আল্লাহ এত রাগান্বিত হয় শিরিকের জন্য। আর রাগান্বিত হবেন না কেন? যেমন মনে করেন আপনি একটা কোম্পানির চাকরি করতেছেন, কোম্পানি আপনাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, পোশাক পরিধান দিচ্ছে, আর আপনি ওই কোম্পানির মালিকের সামনে আপনার সহকর্মী বা আপনার উপদস্থ কর্মকর্তার প্রশংসা করতেছেন, তার কাজ করতেছেন, কোম্পানির মালিকের নির্দেশে কাজ না করে। আপনার কোম্পানির মালিক চাচ্ছে আপনি এভাবে করেন, কিন্তু আপনি অন্য আরেকজন ব্যক্তির কাজ করতেছেন, মালিক মালিক নিশ্চয়ই আপনার প্রতি ক্ষেপা হবেন, এই স্বাভাবিক। আপনাকে অবশ্যই অবশ্যই আমাকে আপনার সবাইকে শিরিক থেকে হেফাজত করে। যেমন আমরা প্রায় সময় বলি যে, দেখবেন আমরা প্রায় সময় বলি যে অমুকের কসম, অমুকের কসম, বা অমুক ব্যক্তির কসম, অমুক আল্লাহওয়ালার কসম, অমুক মাজারের কসম, অমুক মসজিদের কসম, যেটা শিরিক। কসমও কাটতে হবে একমাত্র আল্লাহর নামে, আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে না। যদি আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটে তাহলে সে মুশরিক হয়ে যাবে। এখন আপনি আমি চিন্তা করি যে জীবনে কতবার, কত জায়গায়, কত মানুষের কাছে আল্লাহ ছাড়া কত মানুষের নামে কসম কেটেছে। আল্লাহ আমাদের মাফ করে, আস্তাগফিরুল্লাহ। আমাদেরকে এই জায়গা থেকে তওবা করে আসতে হবে, আমাদের শিরিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি শিরিক থেকে, আমি আপনি সবাইকে শিরিক থেকে বেরিয়ে আসতে হবে। ইসলামের প্রথম শিক্ষা হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে প্রথম শিক্ষা, আল্লাহর একত্ববাদ। আর আপনি যখন শিরিক করবেন তখন তাওহীদের শিক্ষাকে অস্বীকৃতি জানানো হবে। আপনার শিরিক করলেই তাওহীদের স্বীকৃতিকে অস্বীকৃতি জানানো হবে। তাওহীদের প্রথম চাহিদা হচ্ছে যে আপনি আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। এটা হলো তাওহীদের প্রথম শিক্ষা, প্রথম চাহিদা। তাই আসুন আল্লাহ তাআলা কাছে ক্ষমা চাই যদি আমরা পূর্বে এই সমস্ত ভুল করে থাকি, এবং আল্লাহর কাছে ফানা চাই যেন আল্লাহ আমাদেরকে ভবিষ্যতে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করে। সবাইকে এই বলে আজকে বিদায় নিচ্ছি। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।